গতকাল চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। আমরা দেখেছি যে ইসকন নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাকে সেখানে আদালতে হাজির করা হয়েছে, কিন্তু সেইখানে যে জটলা এবং পরিস্থিতি, সেই সময় একদল দুর্বৃত্ত তারা একজন আইনজীবীকে ধরে নিয়ে যায় এবং আইনজীবীকে ধরে নিয়ে যাওয়ার পরে সেই আইনজীবীকে তারা হত্যা করে, একেবারে জবাই করে। এই রকম নৃশংসতা আজকে দেখানো হয়েছে। আপনি হত্যার ধরন দেখলে বোঝা যাবে যে পরিষ্কারভাবে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, যে যাতে একটা সাধারণভাবে মানে মুসলমানদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে। আমি কথাটা খুবই পরিষ্কারভাবে বললাম যে এই যে লক্ষণ পরিষ্কার, যে এখানে উস্কানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে করে এখানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়, এবং সেই হামলাগুলোকে আজকে বাংলাদেশের একটা বাস্তবতা হিসেবে সারা দুনিয়াতে দেখানো যায় এবং এই সরকারকে এবং এই অভ্যুত্থানকে কালিমালিপ্ত করা যায়। এটা পরিষ্কারভাবে এই মোটিভ আমরা দেখতে পাচ্ছি। এ বিষয়ে আমাদের মধ্যে অন্তত কোনো সন্দেহের জায়গা নেই। কাজেই সেদিক থেকে আমরা বলবো যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে এবং সরকারকে এই বিষয়ে যথাযথ তদন্ত এবং তার যে প্রাতিষ্ঠানিক শক্তি সেটা সম্পূর্ণ নিয়োগ করে এই জিনিসগুলোকে প্রতিরোধ করতে হবে। আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাই, বিশেষভাবে যারা এই বিগত অভ্যুত্থানের অংশীদার, শিক্ষার্থীরা, রাজনৈতিক দল সমূহ, শ্রেণী পেশার অংশীদার এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানের মানুষেরা যারা একটা ফ্যাসিস্ট সরকারকে হঠাতে তাকে তার পতন ঘটাতে সহায়তা অংশ নিয়েছেন। আজকে তাদের ঐক্য দরকার এবং রাষ্ট্রের এই রূপান্তরকালীন সময়টাতে আরো বেশি করে ঐক্যের প্রয়োজনীয়তা আছে, কারণ নানাভাবে এই রূপান্তরকে একটা গণতান্ত্রিক পথের যাত্রাকে এরা নস্যাৎ করে দিতে চাইছে। এই ঐক্যের জায়গাটা দরকার। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে এই ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য রাষ্ট্রের যতটুকু শক্তি আছে সেটাকে মানে সর্বতভাবে নিয়োগ করা। একই সাথে সমস্ত ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য এবং সেটা জনগণের সামনে একটা যে এই ঐক্যের যে শক্তি সেটাকে হাজির করার জন্য অবিলম্বে তারা এই উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার এবং অন্যান্য রাষ্ট্রের অংশীদারদের সহ এই বিশেষ পরিস্থিতিতে আজকে আমাদেরকে এই ভূমিকা গ্রহণ করতে হবে। নানা দিক থেকে আমরা দেখছি, কেবলমাত্র চট্টগ্রামের ঘটনা নয়, আজকে ফ্যাসিস্টরা যে কোনো ধরনের মানে ঘটনার মধ্যেই ঢুকে পড়ার চেষ্টা করছে, সেটা শিক্ষার্থীদের কেন্দ্র করে কোনো সমস্যা হোক কিংবা অন্য কোনো আন্দোলনের জায়গা, নানাভাবে তারা এই ধরনের ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করছে। প্রত্যেকটি আন্দোলনকারী শক্তিকেও এই সময়কালে সতর্ক থাকতে হবে যে তাদের দাবি দেওয়া কিংবা সংগ্রাম, তাদের ন্যায্যতা সেটা তো পূরণ করতেই হবে, কিন্তু একই সাথে গণতন্ত্র রক্ষা করায় আমাদের সামনে অভ্যুত্থানের সমস্ত অর্জনকে একটা বাস্তব এবং সাফল্যমণ্ডিত একটা পরিণতিতে নিয়ে যাওয়ার লড়াই, সেই লড়াইকে কোনোভাবে নস্যাৎ করে দেওয়া যাবে না। এরকম একটা চিত্রায়ন আমরা নানাভাবে দেখছি যে বিশেষ বিশেষ পক্ষ বাংলাদেশের এবং ভারতের একটা অংশের মিডিয়া তারা ইয়ে করছে এবং বিশেষভাবে পশ্চিমা বিশ্বে এইটাকে প্রচার করার একটা চেষ্টা। তার জন্য অনেকগুলো ঘটনা আবার এখানে ঘটছে, যে ঘটনাগুলোকেই কাজে লাগাচ্ছে। ফলে এইটার যোগসূত্র থেকে পরিকল্পিত যে একটা চেষ্টা চলছে সেটা আমরা অনুমান করতে পারি এবং আমাদের মনে হয় যে সরকারের এই বিষয়ে ব্যাপক তদন্ত করা দরকার, যে এই ঘটনাগুলো কিভাবে ঘটছে, কেন ঘটছে, কারা ঘটাচ্ছে। এবং এটা খুব পরিষ্কার, যেমন ইসকনের ব্যানারে আমরা দেখলাম যে পরিচিত মানে যুবলীগের নেতারা সেখানে হাজির আছে। তার মানে আসলে কারো ব্যানার হয়তো ব্যবহৃত হচ্ছে, কিন্তু সেইখানে ঢুকে পড়ার বিষয়টা। এই যে ধরুন আমরা দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টারের সামনেও যে ঘটনা ঘটছে, প্রথম আলো, ডেইলি স্টার কিংবা যে কোনো সংবাদ মাধ্যম দিয়ে যে কারোর সমালোচনা করার অধিকার আছে এবং সেটা তারা করবেন, কিন্তু
পত্রিকা অফিসের সামনে গিয়ে কিংবা পত্রিকা অফিসে হামলা করা, রাজশাহীতে প্রথম আলো অফিসে হামলা হয়েছে। তো এইরকম হামলার জায়গা যেখানে হচ্ছে কিংবা এই একটা খুবই ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা, এইটার মধ্য দিয়ে বাংলাদেশের যে গণমাধ্যম নিরাপদ নয় সেই রকম একটা চিত্রায়ন আসলে তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই সবগুলো ঘটনা একটা নির্দিষ্ট প্যাটার্নের সাক্ষ্য দেয়। এক, দুই হচ্ছে এই কারণে আমরা বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী সকলের কাছে আহ্বান জানাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে এবং দেশের সকল মানুষকে ধৈর্য ধরে এই যে উস্কানিতে কোনোভাবে যাতে পা না দেওয়া হয় সেই দিকটা আমাদের বিরুদ্ধে নজর রাখতে হবে। কোনো ধরনের সাম্প্রদায়িক এখানে হামলার ঘটনার চেষ্টা যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।